এখন দোকানদাররা 180 টাকা কেমনে দেয় এটা তো ভাই আমরা তো ওরা সঠিক জানি না, যেমন ওরা কেমনে কোনটা নিয়ে আসে ওরা তো ভাই আমি তো অতটা বুঝলাম না, যে অবশ্যই ভেজাল থাকতে পারে, ভেজাল ছাড়া তো 180 টাকা বিক্রি করবে না। 180 বেচে আবার 160ও বেচে কত জায়গা। গ্রাম বাংলার সেই দৃশ্য নিশ্চয়ই মনে আছে সবার। গরুর ঘানিতে চোখে মোটা কাপড়ের পর্দা দেওয়া গরু ঘুরেই চলে। ঘানি ঘুরে সরিষার দানা ভাঙিয়ে ফোটায় ফোটায় তেল জমা হয় নির্দিষ্ট পাত্রে। এর ঝাঁঝালো গন্ধে চোখে পানি এসে যায়। আগে তো ঘানিতে ছিল, এখন তো আমরা চাই যে মানুষকে আরও ভালো জিনিস খাওয়াইতে এবং সামনে এনে সবার চোখের সামনে এনে ভাঙাইতে। হ্যাঁ, এই কারণে আমাদের মাথায় আইডিয়া এলো যে এখন মানুষ তো অতটা বিশ্বাস করে না যে এখানে কি 2 নম্বর তেল বিক্রি করে নাকি 1 নম্বর তেল বিক্রি করে। এই কারণে আমরা সবার সামনে এনে এরপরে ভাঙা বিক্রি করি। প্রিয় দর্শক, প্রযুক্তি আজ আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে। চোখের সামনেই মেশিনে ভাঙানো হচ্ছে সরিষা। কয়েক মিনিটেই আপনি পেয়ে যাচ্ছেন খাঁটি তেল। মানুষের হারানো বিশ্বাস আর আস্থা ফিরে এসেছে এই মেশিনে ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে। এই মেশিনের আইডিয়াটা আমার অনেক আগের থেকে ছিল, যে এরকম করে কিভাবে কি করা যায়, এইটা আমার মাথায় অনেক দিন ধরে এটা চিন্তা ছিল। পরে হঠাৎ করে একদিন ওই আমার একটা বড় ভাইয়ের সাথে একটু আলোচনা করার পরে এটা অনেকদিন চেষ্টা করে এরপরে এরকম একটা সিস্টেম করে বানাইছি, যে এরকম করলে আমার সরষের তেলটা বিক্রি করতে পারবে এবং এরকম করে ভাঙাইলে পরে আপনার এই মানুষের ভালো জিনিস খাইতে পারবে। সেদিন রাজধানীর একটি এলাকায় দেখা মেলে রুবেল হোসেনের। যান্ত্রিক ঘানি অর্থাৎ ভ্রাম্যমাণ তেলের মিল নিয়ে ঘোরেন এক জায়গা থেকে আরেক জায়গায়। প্রথমে 1.5 লাখ টাকা ইনভেস্ট করলাম, পরে দেখলাম যে না, টাকা আরও শর্ট পড়ছিল, পরে 2 লাখ টাকা ইনভেস্ট করছি। সর্বমোট 2 লাখ টাকা ইনভেস্ট করার পরে আমার জিনিসটা কমপ্লিট হয়েছে। প্রথম থেকে ব্যবসা একটু মোটামুটি কম চলছে, পরে মাঝখানে যখন মানুষ দেখছে যে এটা ভালো, আসলেই ভালো, তারপর আস্তে আস্তে মালটা সেল হয়েছে ভালো, যে প্রতিদিন ভালোই সেল হয়। এখনও ইনশাল্লাহ খুব ভালো। ভটভটির ওপর বসানো ডিজেল ইঞ্জিনের শ্যালো মেশিনের মাধ্যমেই ভাঙানো হয় তেল। প্রিয় দর্শক, চলুন দেখি কিভাবে তেল ভাঙানো হয়। প্রথমে বস্তা থেকে সরিষা নেওয়া হয়, তারপর সেগুলো মেশিনে ঢেলে দেওয়া হয়। একজন সেই সরিষাগুলো নেড়ে দেন। ধীরে ধীরে সেগুলো ভেঙে এক পাশে খৈল বের হয়, অন্য পাশ দিয়ে ফোটায় ফোটায় পড়তে থাকে খাঁটি সরিষার তেল। খৈলগুলো 2 বা ততোধিকবার মেশিনে দিয়ে পুরো তেল চুইয়ে নেওয়া হয়। এরপর কাস্টমারদের প্রয়োজন মতো বোতলে ভরে বিক্রি করেন রুবেল। এ কাজে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেন তার ভাই। ওই তেলগুলো বেশিরভাগই মনে করেন যে চোখের সামনে ভাঙাই দেই, যে অর্ডার দেয় তারে আমি ভাঙাই দিই। বিশেষ করে কেউ যদি কাছে কয় বলে ভাইয়া আমার 5 লিটার তেল লাগবে, আমি ওই সময় সরিষা দিয়ে এরপরে তেলটা ভাঙিয়ে দিই। কারণ আমরা তো আর ওই ইস্টা করে কোনো তেল রাখি না। তেল রাখলে পরে দেখা যায় কি ওই আরেকজন এসে বলে যে এটা ভাই 2 নম্বর তেল, হ্যান তেল, ওটা সেটা বক্কর চক্কর। আসলে এর লেগে আমরা কি করি, নগদে ভাঙাই দিই। প্রতি লিটার তেলের মূল্য রাখা হয় 200 টাকা। খৈল বিক্রি হয় প্রতি কেজি 40 টাকা। প্রতিদিন কয়েক মন সরিষা ভাঙান রুবেল। পরিচিত কাস্টমারদের অর্ডার থাকলে সেদিন বেশি করে তেল বিক্রি করতে পারেন। তেল বিক্রি করি 200 টাকা লিটার। লাভ এখন সীমিত। আর ওই খোল যেটা এই যে সরিষার ছাবা, এটা বিক্রি করি 40 টাকা কেজি, ওইটার থেকে আমার লাভ আসে। রুবেলের মতো এখন অনেকেই ভ্রাম্যমাণ খাঁটি সরিষার তেল বিক্রি শুরু করেছেন। আস্থার জায়গাটা ফিরে আসছে মানুষের মধ্যে, তাই তো জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি। প্রথমে আমি ব্যবসা করি বাইফেলে ব্যবসা করার পরে আপনার ওই দেখা গেলো ওখানে ভালো চলছিল। এখন তো গাড়ি তো আমার দেখা থেকে অনেকজনই বানাইছে, এরকম বানানোর পরে এখন তারাও লাভবান হয়েছে। তারপর আমি ওইখান থেকে এখানে চলে আসলাম, যে এখানে গাড়ি কম আসলো, পরে এখানে গাড়ি আসলো না, প্রথমে আমি সর্বভাস এখানে ঢোকার পরে এখন এখানে ভালোই বেচা কেনা করলাম। পরে এখন একটু মোটামুটি একটু কম আছে, মাসের শেষের দিকে না, এর লেগে একটু বেচা কেনা কম। কর্মী আর তেলের খরচ বাদে লাভ ভালোই। স্বচ্ছলতা আনতে অনেক শিক্ষিত তরুণও এই আইডিয়া প্রয়োগ করছেন। সত্যি বলতে বৈধ কোনো ব্যবসা সততা আর পরিশ্রম দিয়ে করতে পারলে ভাগ্য খুলবেই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক আর কমেন্টসে জানান আপনার মনের কথা।
এখন